রহমান রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 এর একটি বিষয় নিয়ে। অর্থাৎ আজকের বিষয়টি হচ্ছে বাণিজ্য শর্ত নিয়ে, যেটি অর্থনীতি তৃতীয় বর্ষে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1 এর সাথেও জড়িত। তবে বিস্তারিতভাবে চতুর্থ বর্ষে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2-তে এই বিষয়টি রয়েছে। এই বিষয়টি থেকে পরীক্ষা যেমন আসে, পাশাপাশি আমরা যদি আন্তর্জাতিক অর্থনীতি সম্পর্কে বা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জানতে চাই, তাহলে এই বিষয়টি আমাদের জানা দরকার। অর্থাৎ বাণিজ্য শর্ত কী বা বাণিজ্য হার কী? অর্থাৎ একটি দেশের পণ্যের বা সেবার বিনিময়ে অন্য দেশের যে পণ্য বা সেবা পাওয়া যায় তাকে বলা হয় বাণিজ্য শর্ত বা বাণিজ্য হার। অর্থাৎ যে অনুপাতে একটি দেশের পণ্য সামগ্রীর সাথে অন্য দেশের পণ্য সামগ্রী বিনিময় হয়ে থাকে তাকে বলা হয় বাণিজ্য শর্ত। অর্থাৎ ধরো, বাংলাদেশের 1 কেজি ইলিশের বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে 10 কেজি পেঁয়াজ পাচ্ছি। অর্থাৎ বিনিময় হারটা হচ্ছে 1 কেজি ইলিশ মাছ আর 10 কেজি পেঁয়াজ। এখন বাণিজ্য শর্ত কয় প্রকার? বাণিজ্য শর্ত 3 শ্রেণীতে ভাগ করা হয়, যেমন দ্রব্য সামগ্রীর বিনিময় অনুপাতের ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে এবং হচ্ছে উপযোগের ক্ষেত্রে। দ্রব্য সামগ্রীর বিনিময়ের ক্ষেত্রে আবার 3 প্রকার, অর্থাৎ নিট পণ্য বিনিময় হার, মোট পণ্য বিনিময় হার ও আয় বিনিময় হার। অর্থাৎ নিট বার্টার টার্মস অফ ট্রেড, গোস বার্টার টার্মস অফ ট্রেড, ইনকাম টার্মস অফ ট্রেড। এই 3 শ্রেণীতে ভাগ করা যায়। আর এখন প্রথমে আমরা আলোচনা করব নিট পণ্য বিনিময় হার। নিট পণ্য বিনিময় হারটাকে, নিট পণ্য বিনিময় হার হচ্ছে রপ্তানি পণ্যের দাম সূচক এবং আমদানি পণ্যের দাম সূচকের অনুপাতকে আমরা নিট পণ্য বাণিজ্য হার বলি। অর্থাৎ PX/PM-কে যখন আমরা অনুপাতে আকারে প্রকাশ করে শতকরা হারে প্রকাশ করব, তাহলে এটাকে বলা হয় নিট পণ্য বাণিজ্য হার। অর্থাৎ এখানে রপ্তানি পণ্যের যে দামটা থাকবে সেটা দিয়ে আমরা আমদানি পণ্যের দামটাকে ভাগ করে যে তাকে শতকরা আকারে প্রকাশ করলে আমরা নিট পণ্য বিনিময়ে হার পাবো বা নিট বার্টার টার্মস অফ ট্রেড পাবো। অর্থাৎ ধরো, আমদানি পণ্য যেটা আমরা করলাম সেটার দাম হচ্ছে 1000 টাকা এবং রপ্তানি পণ্যের দাম হচ্ছে 1200 টাকা। তাহলে 1200 ভাগ 1000 দিয়ে আমরা যখন এটাকে শতকরা প্রকাশ করব, এটা হবে নিট বার্টার টার্মস অফ ট্রেড। এখন আসে মোট পণ্য বিনিময় হার বা গোস বার্টার টার্মস অফ ট্রেড। এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, আমদানি পণ্যের পরিমাপ এবং রপ্তানি পণ্যের পরিমাপের অনুপাতকে শতকরায় প্রকাশ করাকে আমরা মোট পণ্য বাণিজ্য হার বলবো। এখন ধরো, আমদানি পণ্য QM/QX দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এখন আমদানি পরিমাণ, আমরা আমদানি করছি মনে করো 1000 মেট্রিক টন পেঁয়াজ এবং 2 মেট্রিক টন আমরা ইলিশ মাছ রপ্তানি করছি। তাহলে এই অনুপাতটাকে যখন আমরা শতকরা আকারে প্রকাশ করব, তাহলে এটাকে বলা হবে মোট পণ্য বিনিময় হার। এখন আসে আয় বিনিময় হার বা ইনকাম টার্মস অফ ট্রেড। ইনকাম টার্মস অফ ট্রেড কাকে বলা হয়? নিট পণ্য বাণিজ্যের সাথে যখন আমরা রপ্তানির পরিমাণটাকে গুণ করব, তাহলে আমরা আয় বাণিজ্য হার পাবো বা ইনকাম টার্মস অফ ট্রেড পাবো। অর্থাৎ PX/PM ইন্টু QX। এখন উৎপাদন ক্ষেত্রে কয় প্রকার? উৎপাদন ক্ষেত্রে বাণিজ্য শর্ত কয় প্রকার? উৎপাদন ক্ষেত্রে বাণিজ্য শর্ত 2 প্রকার, সিঙ্গল ফ্যাক্টর টার্মস অফ ট্রেড এবং ডাবল ফ্যাক্টর টার্মস অফ ট্রেড। অর্থাৎ একক বাণিজ্য বিনিময় হার এবং দ্বি উৎপাদন বাণিজ্য। একক বাণিজ্য হার কাকে বলা হয়? অর্থাৎ একক বাণিজ্য হার হচ্ছে নিট পণ্য বাণিজ্য হারকে যখন আমরা রপ্তানি পণ্যের উপকরণে ব্যবহৃত উপকরণগুলোর প্রান্তিক উৎপাদনশীলতা গুণ করব, তাহলে আমরা একক বাণিজ্য হার পাবো। অর্থাৎ আমরা যখন নিট বাণিজ্যের সাথে যখন রপ্তানি পণ্যের উপকরণগুলো যেগুলো ব্যবহার করা হয়, এক্ষেত্রে শুধুমাত্র রপ্তানি পণ্যের উপকরণগুলো ব্যবহার করো। রপ্তানি পণ্যের উপকরণগুলো যখন ব্যবহার করবো, তার প্রান্তিক উৎপাদনশীলতা যখন গুণ করবো, তাহলে একক বাণিজ্য হার পাবো। এখন দ্বি উৎপাদন বাণিজ্য বা ডাবল ফ্যাক্টর টার্মস অফ ট্রেড কাকে বলা হয়? এখন দেখো, একক বাণিজ্য শর্তের সাথে যখন আমরা আমদানি রপ্তানির কাজে ব্যবহৃত উপকরণের প্রান্তিক উৎপাদনশীলতা ব্যবহার করব, তখন বলা হয় ডাবল ফ্যাক্টর টার্মস অফ ট্রেড বলা হয়। এখন উপযোগের ভিত্তিতে প্রকৃত উপযোগ রয়েছে এবং রিয়েল
রিয়েল ইউটিলিটি রয়েছে বা প্রকৃত ব্যয় রয়েছে বা উপযোগের ভিত্তিতে রয়েছে। এখন প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত কাকে বলে? প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত হচ্ছে যে সিঙ্গল ফ্যাক্টরটা রয়েছে, সিঙ্গল ফ্যাক্টর টার্মস অফ ট্রেডের সাথে আমরা যদি উপকরণের ত্যাগের সূচকটা যদি ভাগ করতে পারি, উপকরণের ত্যাগের সূচকটা যখন ভাগ করি তখন আমরা প্রকৃত ব্যয় বাণিজ্য হার পাবো, বাণিজ্য হার পাবো। এখন দেখো উপযোগের ভিত্তিতে বাণিজ্য হার কাকে বলা হয়। এখন যখন প্রকৃত ব্যয়ের সাথে যখন আমদানি ও রপ্তানির আপেক্ষিক উপযোগটা যখন আমরা গুণ করব তাহলে আমরা পাবো উপযোগের ভিত্তিতে বাণিজ্য শর্ত। আরেকটি বিষয় হচ্ছে প্রতিকূল বাণিজ্য শর্ত ও অনুকূল বাণিজ্য শর্ত। অনুকূল বাণিজ্য শর্ত কাকে বলা হয়? অর্থাৎ একটি দেশের সাথে অন্য দেশে বাণিজ্য যখন হয় তখন এক দেশে পণ্যের বিনিময়ে অন্য দেশের পণ্যটা যে অনুপাতে হয়ে থাকে তার যদি অনুপাতটা যদি কমতে থাকে তাহলে সেটা হবে অনুকূল বাণিজ্য শর্ত। অর্থাৎ বিনিময় হারটা যদি কমতে থাকে তাহলে আমাদেরকে অনুকূল হবে। যেমন ধরো আমরা বাংলাদেশে 1 কেজি ইলিশ মাছের বিনিময়ে আমরা 10 কেজি পেঁয়াজ পাই। তাহলে আমরা যদি 1 কেজি ইলিশ মাছের বিনিময়ে যদি আমরা 12 কেজি পেঁয়াজ পাই তাহলে আমাদের বলতে হবে এটা অনুকূলে রয়েছে। এখন প্রতিকূল কাকে বলা হয়? অর্থাৎ এক দেশের পণ্যের সাথে অন্য দেশের পণ্য যখন বিনিময় হয়ে থাকে তখন যখন বিনিময়টা যখন বাড়তে থাকে তখন তাটা প্রতিকূলে হয়ে যায়। যেমন 1 কেজি জায়গায় ইলিশ মাছের জায়গায় আমরা আগে পেতাম 10 কেজি পেঁয়াজ, এখন 1 কেজির জায়গায় যদি 8 কেজি আমরা পেঁয়াজ পাই তাহলে আমাদের বলতে হবে প্রতিকূলে রয়েছে। প্রান্তিক বাণিজ্য শর্ত কাকে বলা হয়? প্রান্তিক বাণিজ্য শর্তটা হচ্ছে শতকরা 100% থেকে বর্তমান সময়ে এটা কমেছে নাকি বেড়েছে সেই অনুপাতটা হয়। যেমন বর্তমান সময় পূর্বের সময় থেকে বা বৃত্তি বছর থেকে বর্তমান সময়ে কী অনুপাতে বাণিজ্যটা হয়েছে সেটা প্রকাশ করার জন্য প্রান্তিক বাণিজ্য শর্ত অনুপাত ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 100% যদি আমরা বৃত্তি সময় ধরি, এখন আমাদের বর্তমান সময়ে কী অনুপাতে হচ্ছে, যদি 100 বেশি হয় তাহলে হবে অনুকূল বাণিজ্য শর্ত, আর 100 কম হলে হবে প্রতিকূল বাণিজ্য শর্ত। চলতি হিসাবে আরেকটি রয়েছে চলতি হিসাবে বাণিজ্য শর্ত এবং বাজার বাণিজ্য শর্ত। চলতি হিসাবে বাণিজ্য শর্ত আর বাজার বাণিজ্য শর্ত কাকে বলা হয়? চলতি হিসাবে বাণিজ্য শর্ত হচ্ছে রপ্তানির মোট আয় এবং আমদানির মোট ব্যয়। আমরা জানি রপ্তানি থেকে যে আয়টা হয় এটা হচ্ছে রপ্তানি আয়, আর আমদানির ক্ষেত্রে যে ব্যয়টা হয় এটা হচ্ছে আমদানি ব্যয়। এখন রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের অনুপাতকে আমরা চলতি হিসাবে বাণিজ্য হার বলতে পারি বা বাণিজ্য শর্ত বলতে পারি। এখন বাজার বাণিজ্য শর্ত কাকে বলা হয়? বাজার বাণিজ্য শর্ত হচ্ছে নিট পণ্য বাণিজ্য শর্ত এবং মোট পণ্য বাণিজ্য শর্তের সমন্বিত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বাজার বাণিজ্য হার। অর্থাৎ নিট ব্যাটার টার্মস অফ ট্রেড এবং গ্রোস ব্যাটার টার্মস অফ ট্রেড একসাথে করে আমরা বাজার বাণিজ্য হার পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পেরেছি বাণিজ্য শর্ত কাকে বলা হয়, বাণিজ্য শর্তের প্রকারভেদ এবং কীভাবে আমরা বাণিজ্য শর্তগুলো বের করতে পারি সেই হিসাবটা আজ আমরা দেখিয়েছি। আশা করি যে পরীক্ষা যদি কখনো আসে বাণিজ্য শর্ত কাকে বলে এবং শ্রেণীবিভাগ আলোচনা করো তাহলে এভাবে তোমরা বাণিজ্য শর্তগুলো আলোচনা করতে পারবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।